জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. दिखा दे या इलाही, दिखा दे या इलाही मदीना वो कैसी बसती है। दिखा दे या इलाही मदीना वो कैसी बसती है। जगह पर दिन और रात अपना रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। माबूदे दरबारे लक्ष कोटि शुक्र आदाय करी जिनी महान रब्बुल आलमीन आज के पाक ও পবিত্র মাহফিলে বাদ মাগরিব থেকে শুরু হয়েছে ইশার নামাজের পরে আমরা এ পর্যন্ত আমরা এই মাহফিলে বসে আছি। যিনি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের মজলিসে বসার যিনি তৌফিক দিয়েছেন সেই রব্বে কায়নাতের দরবারে আমরা সকলেই তার শুকরগুজারি করে নিই। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। কি এমন হলো? কিছু হলো? আলহামদুলিল্লাহ, তাই না? ছোট্ট কথা, আলহামদুলিল্লাহ। সোয়াব রিসানের মজলিস ইসারুলের আব্বা हम भाई बड़ा मोहब्बत करते, कठिन मोहब्बत, ভালোবাসা, অনেক দূর থেকে দেখলে ছুটে যেতেন, একটা গতি ছিল যে একটু তাড়াতাড়ি। যিনি চলে গেছেন আমাদের আমাদের কোনো চিন্তা আছে? যিনি গেছেন তিনি বুঝবেন। কি গো, কটা বাজে? কটা পর্যন্ত মজলিস? না খাওয়া দাওয়া নেই? বেশিক্ষণ করতে হবে না তো? আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ করবো না। আমার মুরব্বী বলেন না
যিনি গেছেন গেছেন, আমার আপনার কি না? আমরাও যাব, যেতে হবে, আমরা যাব। কেউ যায়নি, আমরাও যাব। কেউ যায়নি, আমরাও যাব। কথা বুঝতে পেরেছি? গেছে কোথায়, কত দূর? সামনেই আছে, খুব বেশি দূর না। এরকম তো দিল্লি বোম্বাই আমাদের থেকে অনেক লোক দূরে আছে, আছে না নেই? এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়েছে, বুঝতে পেরেছি? আমার পূর্বে মাগরিবের পরে হয়তো ফুরফুরা শরীফের পীরজাদা কেউ ছিলেন, সুন্দরভাবে ওয়াইন নসিহত করেছেন, আবু হুরায়রা সিদ্দিকী। আর আমার পূর্বে আপনাদের, আমার নয় আপনাদের গৌরব, আপনার জেলা, আপনার পড়োশি, আপনার আত্মীয়, আপনার এলাকা মাওলানা ইনামুল হক, মাশাআল্লাহ সুন্দর ওয়াইন নসিহত করেন, সুন্দর বক্তব্য রাখে। আমি জানি তো সুন্দরী ওয়াইন নসিহত করছিল, একটা দাওয়াত আসে না, দুটা তিনটা করে জলসা করে, মাশাআল্লাহ খুব সুন্দর জিনিস। আমি শুনি, আমি আনন্দ পাই, দুঃখ করিনি, দোয়া করি। আমি মাঝে মধ্যে কোথায় যাই, খুব কম, বছরে 5-7টা 10টা, খুব জোর 15টা। তবে একটু বসবেন তো কিছুক্ষণ নাকি? এমন বলবো না, দেখেন না, বলে তাড়াতাড়ি নাম দোয়াটা করো, এক্ষুনি এক্ষুনি আপনারাই বলবেন। মৃত্যুকে আমাদের ভয় লাগে না? মৃত্যুকে ভয় সবকেই লাগে না? মৃত্যুকে ভয় লাগে? লাগে, যুবক ছেলেদের লাগে, বয়স হয়ে গেছে তাদেরই লাগে, মুরব্বীদের লাগে, জওয়ানদের লাগে। তো মৃত্যুকে কেন যে ভয় করি? বসো বসো নানু, বসো। সোয়াব রিসানির মজলিস, দু একটি কথাবার্তা আলোচনা করব, কষ্ট দেব না, একটু শুনুন। শোনার প্রয়োজন আছে, শোনানোর প্রয়োজন আছে। আমি কিন্তু আপনাদেরকে শিখাতে আসিনি, আমিও শিখতে এসেছি আপনাদের কাছে। এক অপরের লেওয়া দেওয়ার ব্যাপার। পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, কেউ দিবে কেউ লিবে, এরকমই সিস্টেম আল্লাহ তৈরি করেছেন। এরকমটা নয় আমিই দেবো আপনি লিবেন, আপনি কিছু দিবার নাই, আপনি দিলে আমি লুবো না, এরকম নাই। কারো কাছে কিছু না কিছু আছে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোরআনে কারীমের ছোট্ট এই আয়াতের ভিতরে কি গভীর, কি মিষ্টি, কি মধুর কথা আল্লাহ বলেছেন। এই যে আমরা এই জায়গায় বসেছি, পৃথিবীর জমিনে এর থেকে দামি জায়গা আল্লাহর কাছে, আল্লাহর কাছে এর থেকে, এই রকম জায়গাগুলোর থেকে আর দামি জায়গা পৃথিবীতে আল্লাহর কাছে আই রাত্রিতে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবছি এইটা হয়তো, এই তো আমরা 200-150-200 জন বসে আছি, আর কিছুক্ষণ বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। যদি আমরা জানতাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি দেখলাম মসজিদ ভরা নামাজি ছিল। নিশ্চয়ই নামাজি ভাই অনেকে আছেন হয়তো এখানে, হয়তো অনেকে ঘরে গেছেন। খুব ভালো লাগলো, মসজিদ ভরা নামাজি ছিল। আমিও পিছনে গিয়ে নামাজটা পড়লাম। আর আমরা নামাজ পড়ি, আর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পড়বো। আমার তো একটু জানানোর থেকে জানা বেশি প্রয়োজন মনে করি। একটাই প্রশ্ন আগে করি, নামাজ পড়লাম না, আপনি পড়লেন নাকি ঈশার নামাজ? আপনি পড়লেন নাকি? পড়েন মসজিদে যান? আচ্ছা, এই কোচি দোয়া দেব, একটু বসে মসজিদে গিয়ে ইমাম সাহেব আগে কাম করে, তার পিছনে আমরা গিয়ে কি করি, তাই তো? ইমাম সাহেব যা বলার বলল, আমরা শুনলাম, চুপ করে দাঁড়িয়ে থাকলাম, শুনলাম। তারপরে সুন্নত পড়লাম। আমরা কি পড়ি? একজন মুরব্বী আমাকে জিজ্ঞাসা করছিল, আপনিই তো মনে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা জিজ্ঞাসা করছিল, খুব ভালো লাগলো। সেজো ভাই
ও ভাই উনার ওই যে মেজো আপনি ছোট, আচ্ছা মাশাআল্লাহ। ভাইয়ের সওয়াবে সানিতে সব কি সুন্দর বসে আছে। ভাই তো তাহলে আজকে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, জোরে বলুন আমিন। ভাইয়ের জন্য যে ভাইয়েরা এরকম করে তাকিয়ে বসে আছে, আর কোন লোকের সন্তান, কোন বুড়োর সন্তান, কোন মুরব্বীর সন্তান, আমি মৌলবী যদি লাখো চিৎকার করি আর তার পেটের সন্তান যদি একবার রবকে রব বলে ডেকে বলে দেয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পাক জাতের কসম ওয়াহদাহু লা শারীক বেনিয়াজ বলে, আমি আরশে আজিম থেকে জমিনে আমার কুদরত নেমে আসে, ওই বাচ্চার হাত নামাবার পূর্বে পূর্বে তার পিতাকে আমি ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না কিভাবে ক্ষমা করাতে হয়, আমরা জানি না। আমি এটাই বলতে চেয়েছিলাম, तमाम जिंदगी নামাজ পড়লাম, পড়ি যারা পড়ি না পড়বো, কিন্তু চিন্তা করিনি, লক্ষ্য করিনি। আল্লাহু আকবার নিয়ত করলাম, সানা পড়লাম, তারপরে কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়ি না? পড়ি সম্ভব? কে আপনি, কে আমি, কার কথা বলছি? তিনি কে আর আমি আপনি কে? মান আরাফা নাফসুহু ফাকাদ আরাফা রাব্বুহু। যারা নিজেকে চেনে না তারা আল্লাহকে চিনতে পারবে না। তাহলে আগে নিজেকে চিনতে হবে, কে আপনি, কে আমি। ওখানে দাঁড়িয়ে গিয়ে বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আরবি শব্দ কোরআনে বলার দরকার, বলে দিলাম। ভাইরা আমার, নামাজি ভাইরা, মুসল্লি ভাইরা, দিনদার ভাইরা, মুত্তাকি ভাইরা, জওয়ান যুবকেরা, একটু আল্লাহকে চিনুন, একটু রবকে চিনুন, একটু চেনার চেষ্টা করুন। আর রবের পক্ষ থেকে যিনাকে পৃথিবীর জমিনে আমার আপনার জন্য, সারা কায়নাতের জন্য যিনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তিনাকে চিনেলেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনকে একটু চিনেলেন, কোন সমস্যা নাই। কোন কবর চিনি না, এই উম্মত কবর চিনে না, এই উম্মত মৃত্যুর বিছানা চিনে না, এই উম্মত হাসরের মাঠ চিনে না, এই উম্মত চিনে রবকে আর তার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রবকে আর নবীকে চিনেলে, পাক জাতের কসম, কে কিরামান কাতিবিন, কে মুনকার নাকির, কে মালাকুল মউত, এই উম্মত তাদের পরোয়া করবে না। কথা বুঝতে পেরেছেন? জানতে হবে তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেললাম। অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। আল্লাহ বলছে আরশের ফেরেশতা দেখ কি বলছে, শোন কি বলছি। तमाम বিশ্ব কায়নাতের যিনি মালিক, তারই সমস্ত প্রশংসা কার? তার। এটাই তো আলহামদু, সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, तमाम আলামের যিনি পালন কর্তা, যিনি সৃষ্টিকর্তা, রব। এটা বলি না? যখন এই কথা বলি, বুড়ো বলে, বয়স্ক বলে, মুরব্বি বলে, সাধারণ বলে, অসাধারণ বলে, যুবক বলে, জানে না, বলে দিলাম। আরে বলার মতন একটু বল না রে, চিন্তা করে বলো, তারপরে দেখো। আল্লাহ বলছে দেখ ফেরেশতা কি বলছে, শোন। বলছে রব কি হয়েছে? এই যে এদেরই ব্যাপারে বলা হয়েছিল না, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন প্রতিনিধি নায়েব পাঠাবো বলে আমি বলেছিলাম, তখন কিন্তু বলেছিল যে ওদিকে পাঠাবার কি দরকার। কথা শুনছেন না শুনেন? কষ্ট হচ্ছে নাকি? একদম কষ্ট নেবেন না, হলেই বলে দেন, সঙ্গে সঙ্গে দোয়া করুন। তাহলে একটু শুনেন। কচি কচি বাচ্চারা বসো বসো, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। না বসো, একদম কিছু বলবে না বাচ্চা দিকে। বসো, আমার দিকে তাকিয়ে। এই যদি কথা বলো না তাহলে পরীক্ষা করবো, এক্ষুনি পরীক্ষা করবো। আর নাহলে চুপ করে বসো, চুপচাপ শোনো কি বলছি। আমাদেরকে পৃথিবীতে পাঠাবার আগে
কিছু প্রশ্ন হয়েছিল না, দরকার ছিল না, তবুই আল্লাহ বললেন জিজ্ঞাসা করি কাকে? ফেরেশতাদেরকে, যে আমি পাঠাবো। তোমরা তো এতদিন আছো, আমি জমিনে আরেকজন পাঠাবো, তোমরা কি বলতে চাও? তারা বলল আল্লাহ, ওদেরকে পাঠিয়ে কি হবে? পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটি অন্যায় অত্যাচারে লিপ্ত থাকবে, ওদেরকে পাঠিয়ে কি হবে? সংক্ষিপ্ত ভালো করে বুঝেন। তো আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে, আমার জানতে চাইলাম তোমরা কি বলো, তোমরা কি বলছো? না, বলছেন না, ওদিকে পাঠিয়ে লাভ নাই। তো আল্লাহ তার জবাবে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা তো সেটা জানো না। জানে কি কেউ? কেউ জানে? কেউ জানে না। সংক্ষিপ্ত বলে দিই, আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, আমরা চলে এলাম। এসে অনেক লম্বা, কোথায় আদম, কোথায় নূহ, কোথায় ঈসা, কোথায় মুসা, কোথায় সুলাইমান, কোথায় দাউদ, কোথায় হচ্ছে কি বলে জাকারিয়া, ইয়াহইয়া, লূত, কত একেবারে চলে এলাম শেষের দিকে। শেষে আসার পরে মুসার উম্মত কি করেছে আমার আপনার খোঁজ করার দরকার নাই, সাধারণ আমরা। ঈসার উম্মত কি করেছে আমার আপনার খোঁজার দরকার নাই। নূহ নবীর উম্মত কি করেছে আমার আপনার খোঁজার অত সময় নাই, দরকার নাই। একেবারে শেষে চলে আসে। শেষে যখন এসে গেছি, আমরা যার উম্মত হয়েছি আমরা কি করছি ওটা নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে। অতএব একেবারে শেষে চলে এলাম। আমার বাবু ইনাম সাহেব বলছিলেন না মেরাজে যাচ্ছিলেন, তারপর তো কেটে গেল। মেরাজ হলো, মেরাজ একটা পুরস্কার পেল, পেল না? কি? মাশাআল্লাহ, নামাজ। হ্যাঁ, এটা কি সত্যি পুরস্কার আমাদের জন্য? কষ্ট হয়নি? সত্যি করে বল, যদি পুরস্কার উপঢৌক কেউ কোনোদিন ছাড়ে? উপঢৌক পুরস্কার কেউ কোনোদিন ছাড়ে? বল খালি হ্যাঁ বলে দিলেই হবে, কিছু তো বোঝা যায়। উপঢৌক কেউ যদি বলে দেওয়া হচ্ছে, ভিড় লেগে যায়। ভিড় কোথায় হচ্ছে? ভিড় তো হয়নি। অতএব উপঢৌক একটা পুরস্কার আল্লাহ দিলেন। এখন কথার উপরে কথা বাড়িয়ে যায়। রাসূল তো মক্কা শরীফে, হারাম শরীফে ঘুমিয়েছিলেন। হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব, হাজী সাহেব, হাজী কেউ আছেন নাকি? হাজী, হাজী, আচ্ছা এখানে হারাম শরীফে ঘুমিয়ে আছে। ধরলেন আসমান থেকে জিবরিল এসেই গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন। সজা উঠলেন মক্কা থেকে, সজা উপরে উঠলেন তো নাকি? উঠেনি বাবা, হাওড়া জেলায় কথা বলা মুশকিল, অনেক ব্যাপার আছে। মাশাআল্লাহ, ভালো জানে। উঠেননি? কোন দিকে গেলেন? আচ্ছা, আমার মনে হয় এই জন্য ওই পাশটা উড়েননি, ওই সোজা মনে আসমান ছিল না, অনেক দূরে গিয়ে উঠতে হলো নাকি? উম্মাত চিন্তা করে দেখেছি, অনুভব কি করেছি, হারামের জমিনে ঘুমিয়ে আছে। মতভেদ অনেক আছে, ছেড়ে দেন। কেউ বলেছেন হাতিমে ঘুমাচ্ছিলেন, কেউ বলেছেন ফুপুর বাড়ি উম্মে হানিতে ঘুমাচ্ছিলেন, কেউ বলেছেন নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন, কেউ বলেছেন মাকাম ইব্রাহিমে ঘুমাচ্ছিলেন, কেউ বলেছেন হারামের মধ্যেই ঘুমাচ্ছিলেন। ছিলেন ওখানে। জিবরিল এলেন, চলো। তা আমার একটা প্রশ্ন জাগে, আল্লাহ মক্কা পবিত্র মাটি, পাক মাটি, ওখান থেকেই তো সাজা উঠে যাওয়া দরকার ছিল, কিন্তু তা তো হলো না। চার পায়ের একটি জানোয়ার এলো, তার উপরে সওয়ার হলেন, ওখান থেকে রওনা দিলেন। কোরআনের ভাষায় যেটা বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তারপরে অনেক কথা, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
অনেকগুলি কথা আছে, সব কথা বাদ দিয়ে একটা কথার উপরেই যাই। ভালো করে মনে রাখবেন, ফেরেশতা কিন্তু মানা করছিল এদেরকে পাঠাবেন না, এটা মনে রাখবেন। তারপরে কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠালেন তো পাঠালেন, এদিকে কিতাব খুললে দেখতে পাই সব থেকে বেশি ভালোবাসে নাকি আমাদের, কিন্তু সব থেকে ভালোবাসে আমাদেরকে। আবার লক্ষ্য করে দেখছি সব থেকে পিছিয়ে আছি আমরা, তাই না? কত লেটে, কত দেরিতে। আমরা তো জানি যে যাকে ভালোবাসে সে তো কাছে রাখে, কিন্তু দেখতে পাচ্ছি অনেক দূরে। আদম চলে গেলেন, শীষ চলে গেলেন, নূহ চলে গেলেন, ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল চলে গেলেন, পর 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 সব চলে গেল। তারপরে লাস্টে একজন এলেন, তারপরে আমাদেরকে পাঠানো হলো, তাই না? তাহলে অনেক লেটে এলাম, এদিকে বলছে ভালোবাসা। এখন যদি আদমকে জিজ্ঞাসা করা যায়, তিনি চলে যাবেন, চলে যাবার আগে ডাকছেন একজনকে, তার নায়েব প্রতিনিধি, কে বলুন তো? শীষ আলাইহিস সালাম, ওনার সাহেবজাদা ডাকছে, শোন আমার সময় হয়ে এসেছে, আমি চলে যাব, তোমাকে দুই একটা কথা একটু নসিহত করে দিই, ওসিয়ত করে দিই। বলে আব্বু বলুন। ওসিয়তটা শুনলেন। আদম বলছেন, শীষ কত বছর বয়সে গেছিলেন? 9.5। কত? 9.5। ওর ভিতরে ব্যাপার আছে, ওই ব্যাপার না ঘটলে আমরা বাঁচতাম নি। আবার বুঝতে পেরেছি? 9.5 বছর বয়সে কিন্তু মালাকুল মউত এসে গেছিল, জানেন? বলছে কি ব্যাপার, তুমি কে? বলে মালাকুল মউত। বলে কেন, এখন কেন? বলে সময় হয়ে গেছে। বলে না তো, আমার তো 1000, তাই না? বলে না, আপনার তো 950। বলে না না, আমাকে 1000। কিন্তু মাঝখানে যেটা ব্যাপার ঘটে গেছে জানেন তো? ভুলে গেছে আদম, ভুলে গেছে আমাদের আদি পিতা, ভুলে গেছেন। অতএব আদি পিতা ভুলেছেন, ভুলানো হয়েছে। তিনি যদি না ভুলতেন, না ভুলানো হতো, কিয়ামত পর্যন্ত আমার আপনার ভুল হতো না। আর ভুল না হলে আমি আপনি আল্লাহর কাছ থেকে নাজাত পেতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুমিন, একটু তার কুদরতকে অনুভব করুন, একটু চিন্তা করুন না, কি রহমত। আইসে মাশাআল্লাহ, বসুন। একটু চিন্তা করুন। সংক্ষিপ্ত, তাড়াতাড়ি, কষ্ট হচ্ছে, গরমও লাগছে আপনাদের। কি বলে, শীষ আলাইহিস সালামকে ডেকে আদম বলল, ও তো যা হলো হলো, বাদ দেন। 50 বছর দিয়ে দিয়েছিল কাউকে, কিন্তু যখন মালাকুল মউত এসে গেছে বলছে না না, 50 এখন আমার বাকি আছে। তো আমার আল্লাহ তার কুদরতি মুচকি হাসলেন, বলে এটাই হলো আদম। কথা বুঝতে পেরেছেন? ভুলে গেছে মানে কেউ যেতে সময়ের আগে যেতে চাই না। তা আমার আদি পিতা যদি যেতে না চায়, আমরা কি সহজে চলে যাব? আমরা তো সহজে যাব না, আমরাও তো চাইবো একটু আরো থাকি, আরো থাকি, আরো থাকি। তো আল্লাহ বলেছে, হ্যাঁ তোমরা চাও চাও চাও, চাইতে থাকো। আমি যদি ইচ্ছা করি, যেটা লেখা আছে বাড়াতে পারি, কমাতে পারি, পারে না? পারে না? অতএব না, কিছু দরকার নেই। তো শীষ আলাইহিস সালামকে ডেকে বললেন, শীষ একটা কথা বলছি শোন, সময় হয়ে এসেছে, অতএব চলে যাব, তোমাকে দু একটি কথাবার্তা বলছি, মনে রাখবে। বলছে আব্বু বলুন। বলছে আমারই নসল থেকে, আমারই বাতান, পেট থেকে, আমারই বংশধর, আমি শুরু। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে। বুদ্ধিমান জ্ঞানী ভাইরা বলুন, সন্তান যত বড় হোক বাপের থেকে বড় হতে পারে? হতে পারে? পারে না। ঠিক করে বলুন, পারে? পারে না। হাওড়া জেলার মানুষ যে কথা বলেছেন অটল থাকবেন, একটু পরে আবার সরে যাবেন। বাপের থেকে বেটা বড় হতে পারে না। বাচ্চা বলতে পারবে না, দেখছেন? আদম বলল শীষ শোন। বলছে আব্বু
আপনার কথাটা মাথায় রাখি, তবে আপনি বলছেন আমারই সন্তান, আমারই আওলাদ, আমি তার পিতা, কিন্তু সে আমাকেও আগিয়ে যাবে, তার ব্যাপারে একটু সাবধান। শীষ আলাইহিস সালাম বলল, আব্বু সবটা মেনে নিতে পারলাম, মেনে নিতে পারছি, এটা ছেলে কি করে বাপের থেকে বড় হতে পারে? আদম আলাইহিস সালাম বলছে আর কথা এগোবো না, এইখানেই শেষ করছি। তবে আরেকটা কথা বলছি, শোন, তার ব্যাপারে ভালো করে শুনেন, তার ব্যাপারে আর মুখ খুলবো না, তবে আসবে সবের শেষে। সে নয়, উনি নয়, ওনার ব্যাপারে বলছি না, আমার আওলাদের ব্যাপারে বলছি না, আমার আওলাদের মাননেওয়ালা পৃথিবীতে যারা আসবে তাদের ব্যাপারে বলছি। ভালো করে শোন, তাদের ব্যাপারে সাবধান থাকবি। বললো, আব্বু ব্যাপারটা কি? বললো, হ্যাঁ এই ব্যাপার। কি ব্যাপার? কি ব্যাপার? বলছে আর তার কথা বলছি না, তার মাননেওয়ালা। মাননেওয়ালা কারা? জোরে বলুন। আমরা কিয়ামত পর্যন্ত যত আসবে আমরা সবাই তার মাননেওয়ালাদের ব্যাপারে বলছি। আদম বলছে, শীষ শোন, আমার আওলাদের মাননেওয়ালা মানে উম্মত যারা আসবে তাদের ব্যাপারে বলছি। মুখ খুলবি না, চুপচাপ থাকবি, মুখ খুলবি না, সাবধান থাকবি। আরে আমি আর তোর মা হাওয়া আর আমি আদম একটা ভুল করার কারণে সঙ্গে সঙ্গেই আমাদের দেহ থেকে কাপড় নেমে গেছিল। কি কাপড় নেমেছে? নেমেছে। এক। দ্বিতীয় নম্বর, একটা ভুল করার কারণে থাকার জায়গা ছিল কোথায়? জান্নাত। একটা ভুল, গুনাহ নয়, ভালো করে শুনবেন, ভুল গুনাহ নয়, নবীরা মাসুম, গুনাহ করে না, ভুল হয়, আল্লাহ ভুল তাদের দ্বারা করিয়ে আমাদের সংশোধন। একটা ভুলের কারণে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল, তাই না? দুই। তৃতীয় নম্বর, একটা ভুলের কারণে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 100 বছর নয়, 200 অথবা 300 বছর, আমি এই চোখটা উপর দিকে দেখি না, 300 বছর মাটির দিকে তাকিয়ে কেঁদেছিলাম। একটা ভুল করার কারণে 300 বছর কাঁদতে হয়েছে, তবে আমাকে আমার তওবা কবুল হয়েছে। শিষ্য, ওরা একটা ভুল নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5, 10 নয়, 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত ওরা ভুল করবে, ওরা গুনাহ করবে। ভুল নয়, গুনাহ করবে। গুনাহ করে 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 ওদের জীবনের শেষ টাইমে পৌঁছে যাবে। তারপরেই যদি ওরা একবার রবকে রব মনে করে, একবার যদি দেখলে, ইয়া রাব্বাল আলামিন, আমার 80 বছর জীবনটা বেকার করে দিয়েছি, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে শীষ, আমি 300 বছর ভুল করার কারণে কাঁদতে হয়েছিল, ওরা 3 সেকেন্ড যদি রবকে ডেকে নেই, 80 বছর 90 বছরের গুনাহ 1 সেকেন্ডে ওদিকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শীষ বলছে, এই পিতা আব্বুজান, বুঝতে পেরে গেছি, আর বলতে হবে না, বুঝতে পেরে গেছি, একটা ভুলের কারণে আমাদের দেহ থেকে কাপড় নামানো হয়েছিল। ওরা লক্ষ লক্ষ ভুল করবে, ওদেরকে দুনিয়াতে ন্যাংটা করা হবে না। আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামানো হয়েছিল, ওরা লক্ষ লক্ষ ভুল করবে, ওদেরকে মসজিদ থেকে বার করিয়ে দেওয়া হবে না। ওরা রাত্রে বেলা ওরা অন্যায় অত্যাচারে লিপ্ত থাকবে, সকাল বেলায় ওদের কপালে লিখে দেওয়া হবে না। ওদিকে এইভাবে করতে করতে আমার রব বলছেন, আয়া আলাম আন্না লাহু রাব্বান ওয়াখাজ, একটা উম্মত 80 বছর গুনাহ করেছে, তার জীবনটা ঠান্ডা হয়ে গেছে, শক্তি দুর্বল হয়ে গেছে, শরীর কমজোর হয়ে গেছে, চোখে আপ দেখতে পাচ্ছে না। এই রকম অবস্থায় হঠাৎ করে মনে পড়ে গেছে, হাই রব, আমি কি করলাম, জীবনটা বেকার করে দিয়েছি। এই 80 বছর 90 বছর গুনাহ করার পরে একবার যদি ওরা বলে, ইয়া রব আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছে, সাইয়াহিন ফেরেশতা বলছে, জালিম, একটা দিন রবকে রব বলে ডাকিস না,
আর আজকে শেষ সময়ে রবকে রব বলে ডাকছিস, অতএব তোর আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবো না। সাইয়াহিন ফেরেশতা মানুষের পাহারা দেওয়ার জন্য, মানুষের নেক আমলের জন্য, মানুষের বদ আমলের কারণে সব সময় নিযুক্ত করা আছে। দুজন তো আছেই, স্টার ফেরেশতা আমাদের সব সময় আমাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছে। সাইয়াহিন যারা ঘোরাফেরা করে, কখনো তাসবিহ পড়েছি, কখনো জিকির করেছি, কখনো ওয়াজ করেছি, কখনো আযান দিয়েছি, কখনো নামাজ পড়েছি, কখনো মুসাল্লায় দাঁড়িয়েছি, কখনো মেম্বারে দাঁড়িয়েছি। এই মানুষগুলোর আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায়। কিন্তু কোন ব্যক্তি গুনাহ করেই গেছে, গুনাহ করেই গেছে, মনে পড়ে না। এই রকম একজন ব্যক্তি, তার ব্যাপারে বলা হচ্ছে, সে হঠাৎ মনে পড়ে গেছে, আল্লাহ আমার তো চোখটা আর দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমার জওয়ানি শেষ, আমার শরীর দুর্বল, হাতে কাঁপুনি এসে গেছে, এই রব আমাকে তো মরে যেতে হবে। এই কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে রবকে রব বলে ডেকেছে। ভালো করে কোরআনে কারীমের আয়াতকে লক্ষ্য করে দেখবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতে কারীমার উপরে প্যারা রাসূল বলছেন, আমার ওই উম্মত যখন রবকে রব বলে ডাকবে, সাইয়াহিন ফেরেশতারা বলবে তোর আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবো না। দ্বিতীয়বার রবকে রব বলে ডাকবে, দ্বিতীয়বার সাইয়াহিন বলবে তোর আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবো না। তৃতীয়বার ডাকবে, তোর আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবো না। আপনারা বলুন, আমাদের আওয়াজ যদি আল্লাহর কাছে ফেরেশতারা না পৌঁছায়, আল্লাহ জানবে? জানবে? জানবে না, ডিউটি দিয়ে রেখেছে, সে যদি না পৌঁছায় কি করে জানবে? তাই না? তাই এরকমই ব্যাপার, এরকমই ব্যাপার। কোরআনে কারীমে সামিউম বাসীর, শাইউন কাদির, আলিমুন খবীর, আলিমুম বিজাতি সুদূর, কত আয়াত আছে, তাই না? জানবে না মানে? জানবে না কি? শুনেন, তিনবার বলল ফেরেশতা সাইয়াহিন তোর আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবো না। যেটা বলতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না নামাজে, চিন্তা করিনি। আল্লাহ বলছে কি রে, কি বললো? তারপরে কি বলি? আর রহমানির রহিম। আল্লাহ বলছে তাই? তুই একটা মানুষ, সাধারণ মানুষ, তোর কাছে কিছু নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছি। তোর জবান থেকে এই কথা, নামাজি ভাইরা নামাজ পড়ছেন, শুনুন, মনে রাখুন, নামাজে দাঁড়িয়ে ওই চিন্তাটা করুন। আল্লাহ বলছে এত বড় কথা তোর জবানে, এই ঠোঁটে, এই মাটির ঠোঁটে, এই রকম মানুষটা, এই কালো মানুষটা, এই রোগা মানুষটা, এই দুর্বল মানুষটা, এই সাধারণ মানুষটা, এত বড় কথা। তাম বিশ্ব কায়নাতের যিনি স্রষ্টা তার প্রশংসা তারই, তাই না? শুধু ওই কথা বলে নয়, তারপরে কি বলছি? তারপরে কি বলছি? আর রহমানির রহিম বলি না, বলিনি? আর রহমানির রহিম। নামাজি ভাইরা শুনেন, আর রহমানির রহিম। আল্লাহ বলছে তাই? তোর জবান দিয়ে এত বড় কথা, তুই আমাকে রহমান বলে ডাকলি, তুই আমাকে রহিম বলে ডাকলি, তুই জানলি কি করে? তুই জানলি কি করে আমি রহমান, আমি রহিম? তুই বললি কি করে? তোর ঠোঁট দিয়ে, এই শরীর দিয়ে, এই দুর্বল শরীর, এত বড় কথা। আর কিছু বলবি? আল্লাহ বলছে আর কিছু বলবি? আরেকটা বলবো, কি? ইয়া কানা আবুদু, না আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, বলি না? আরেকটা কথা বলি, ওয়াইয়া কানাস্তাইন, আর সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে, না অন্য কারোর কাছে? একদম নয়, কোন অবস্থাতে নয়, কোন ব্যাপারে নয়, কেউ নাই। ও যেগুলো আছে ওগুলো কিছু সময়ের জন্য, ও আসবাবে দুনিয়া, দুনিয়া চলাফেরা করার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য। কেউ কারো কিছুক্ষণের জন্য মালিক হয়ে যায়, কেউ একটা দোকানের মালিক, কেউ একটা হাটের মালিক, কেউ একটা বিল্ডিং এর মালিক, কেউ 10টা গরুর মালিক, কেউ 20টা ছাগলের মালিক, কেউ 20টা দোকানের মালিক, কেউ একটা রাজ্যের মালিক, কেউ একটা ভারতবর্ষের মালিক। ওই মালিক আলাদা, আর মালিক ইয়াউমিদ্দিনের মালিক
আলাদা। অতএব ইমানদার মুমিন মালিক ইয়াউমিদ্দিন ওয়াহিদ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। এই কথার বিশ্বাস রাখুন, মনের মধ্যে রাখুন। সাময়িক চলার জন্য স্ত্রী স্বামীর কাছে, বেটা বাপের কাছে, বেটি মায়ের কাছে 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000, ওই চাওয়াটা আলাদা, ওই মালিকটা আলাদা। আর মালিক ইয়াউমিদ্দিন যে মালিক বলছি, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহ সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছে আর কিছু বলবি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলছে তাই। আল্লাহ বলছে ফেরেশতা শুন, কি বললো শুনেছিস? দেখ দেখ কি বললো শোন। এই মানুষটা আমি বিশ্ব স্রষ্টা तमाम কায়নাতকে, যার সারা কায়নাত জমিন আসমান আমার মুঠায়, এত বড় শক্তিশালী আমি রব, যার আগে কেউ নাই পরেও কেউ নাই, এই রকম মাবুদে বারহাকের প্রশংসা ওই একটা সাধারণ বান্দার মুখ থেকে। আল্লাহ বলছে ঠিক আছে, কিছু বলবি? আর কিছু বলি? আর কিছু আছে না শেষ? ইহদিনাস সিরাতাল, বলি না বলিনি? বলি তো, ইহদিনাস সিরাতাল, কি কমজোরি। আল্লাহ সোজা রাস্তায় চালাও, আল্লাহ সোজা পথে চালাও। সোজা পথ, সোজা রাস্তা মানে কি জানি, কি সোজা চিন্তাধারা করছেন আল্লাহ জানে, কি হাইওয়ে রাস্তার মতন সোজা না আর অন্য কিছু আছে? সোজা 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 যখন বলছি, আর আল্লাহ যদি সোজা চালিয়ে দেন, সোজা চালানোর জন্য, সোজা চালানোর জন্য তারপরে একটা কিছু আছে, আছে না? কি আছে? এটা আপনাদেরকে বলতে হবে। কি আছে? সিরাতাল লাযিনা, আমার দিকে তাকান, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আছে না নেই? এইখানে বিরাট বড় একটা ব্যাপার আছে। সমস্ত ভাইরা শুনেন, নামাজি ভাইরা শুনেন, যুবকেরা শুনেন, মায়েরা বোনেরা শুনেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যে পথে তোমার বান্দারা চলে তোমার রহমতের হকদার হয়ে গেছে, ওদের পথে চালাও। তারা কারা? এই জবাবটা শুনতে চাই। তারা কারা? তারা কারা? এটাও বলতে হবে তারা কারা। কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকান না, কষ্ট হচ্ছে একটু। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে। চলে যান না মসজিদুন নববীর মেম্বারের দিকে তাকিয়ে বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে উম্মত জানা নাই, হাকিকাতে কেউ যদি কোন মেম্বারে রাসূলে কোন ওলামা যদি ওয়াজ করে আর নায়েবে নবী মনে করে তার দিকে তাকিয়ে থাকা মানে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানা নাই আমাদের, জানার চেষ্টা করুন ভাইরা আমার। আসুন, কি বললো? ওদের রাস্তা। কাদের রাস্তা? কাদের? সোজা রাস্তা বলছি, আবার বলছি আল্লাহ সোজা পথে চালাও। তো আল্লাহ বলছে সোজা পথ কোনটা তুই বল। তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হিম বলে একটু ইশারা করা হচ্ছে। ওদের মতো, ওদের মতো যারা তোমাকে রাজি করে নিয়েছে, খুশি করে নিয়েছে, যার উপর তুমি রহমত বরকত সবকিছু তুমি দান করে দিয়েছো, তাদের পথে চালাও। তারা কারা বন্ধু? তারা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উসমান গনি, তারা আলী মুর্তজা, তারা হাসান, তারা হুসাইন, তারা ফাতিমা, তারা আয়েশা, তারা খাদিজা, তারা যায়নাব, তারা উম্মে কুলসুম, তারা উম্মে রুকাইয়া, আল্লাহ রাবিয়া বসরি, হাসান বসরি, জুনেদ বাগদাদি, মাহবুবে সুবহানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, এইভাবে সেইভাবে চলতে 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 আমাদের কাছ পর্যন্ত এসে গেছে। আমরা যতদিন বেঁচে থাকবো দেখতে থাকবো। ওদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। ওদেরকে দেখে অনুসরণ করে চলার মানেই হচ্ছে সোজা পথে চলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আসুন, লাস্টে একটা কথা বলছি। এত কিছু বলার পর আল্লাহ বলছে এত কিছু তো বললি, তুই এত কিছু তো আমার কাছে তোরা বললি, তোর নিজের ব্যাপারে কিছু বলার আছে? এত কিছু তো বললাম, বলছে তোর নিজের ব্যাপারে আমাকে কিছু বলার আছে? আছে কিছু? একটু আছে না? কি আছে?
লক্ষ্য তো করিনি, খেয়াল তো করিনি, চিন্তা তো করিনি, আছে না লাস্টে গায়রিল মাগদুবি আলাইহিম। নামাজি ভাই একটু চিন্তা করলে হ্যাঁ, এত সহজ এত সস্তার নামাজ নয়, সস্তার সিজদা নয়। উম্মত আমরা জানি না, দিবার দরকার দিয়ে দিলাম। নামাজি কি মনে করে? মনে করছে মুসাল্লায় কপাল ঠেকালাম, মনে করেছে পাথরে কপাল ঠেকালাম, মনে করেছে চেটায়ে কপাল ঠেকালাম, মনে করি মাটিতে কপাল ঠেকালাম। ওরে কোন নবীর উম্মত হয়েছে উম্মত, একটু জানার চেষ্টা করি না? যদি জেনে যেতাম পাক জাতের কসম ওই মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর জান্নাত দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত জানি না, আল্লাহ বলছে নবী মুহাম্মদ তোর উম্মত যখন কপালটা মাটিতে ঠেকিয়ে দেয়, আর যদি মনে মনে করে নেই যে রব আমার কপালটা তোমার কুদরতি কদমে ঠেকিয়ে দিলাম, এই কথা বলে দিলে তার বিগত জীবনে কি করেছে আমি দেখব না, তার সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে আমি আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদা দিবার দরকার দিয়ে দিলাম, অনুভব করছি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম, রহমান রহিম বলে তার প্রশংসা করলাম, প্রশংসাটাই করেছি, কিন্তু বলি না রহমান কাকে বলে রহিম কাকে বলে। সময় নাই, আর কষ্ট আপনাদের হচ্ছে আমারও হবে। মালিক ইয়াউমিদ্দিন ওটাও ছেড়ে দিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওটাও তো বলে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথের কথা বললাম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা বললাম, তাই না? যে ওদের পথে চালাও যাদের উপর তুমি রাজি খুশি হয়ে গেছো। রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া রাদু আন। আল্লাহ বলছে ঠিক আছে, যা যা বলেছিস আমি সব শুনে নিয়েছি, আর কিছু বলবি? আমরা আল্লাহ আরেকটা কথা বলবো। আজকে আজকেই একজন বড় বড় জ্ঞানী আলেমের একটা ছোট্ট কথা শুনছিলাম। যত মানে মৃত্যু পর্যন্ত শিখার কোন শেষ আছে? আমরা তো 3 পাতা পড়ে বলছি আমার মতন আর কেউ নাই, হ্যাঁ না? এরকম হয় নাকি? হয় না। তো একটা বলার আছে, আপনারা বলেন কিনা জানি না। আমার হাই সাহেব ভাই বসে আছেন, হাই সাহেব ভাই কিছু বলেন তো। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আল্লাহ তোমার নবীর সামনে এসেছিল, আল্লাহ তোমার নবী থাকাতে এসেছিল, আল্লাহ তারা যা করেছে তাদের থেকে তোমার কাছে একটু আশ্রয় চাইছি, পানাহ চাইছি। এই রব, যারা তোমাকে তোমার নবীকে অস্বীকার করেছে, তোমার নবীর উপরে যারা পাথর ফেলেছে, তোমার নবীর রাস্তায় যারা কাঁটা বিছিয়েছে, তোমার নবীর মাথার উপরে যারা উঠে নাড়ি ভুড়ি চাপিয়েছিল, গায়রিল মাগদুবে তারা বরবাদ হয়েছে, তারা ধ্বংস হয়েছে, তারা গোমরাহ হয়েছে, তারা জাহান্নামী হয়েছে। রব তাদের থেকে পানাহ চাই, তাদের রাস্তায় চলাবেন না। আমরা কি বলি? আল্লাহ বলছে তাই? বলবে হ্যাঁ। আল্লাহ বলছে তাহলে এক কাজ কর, তোদের কাছে অনেক লোক আছে। কে আছে গো? আল্লাহ কি বলছে? তোদের কাছে অনেক লোক আছে। অনেক লোক মানে আমরা তো 35 জন মসজিদে নামাজ পড়ছি, আর কেউ থাকে? আর কেউ থাকে? থাকেনি? থাকে গো, অনেক থাকে। কে থাকে? ফেরেশতা। ফেরেশতা কে থাকে? হ্যাঁ, ফেরেশতা। ফেরেশতা থাকে। আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আবু জেহেলের পথ থেকে বাঁচাও, আবু লাহাবের পথ থেকে বাঁচাও, উবাই ইবনে খালফের পথ থেকে বাঁচাও, মুসাইলিমাতুল কাযযাবের পথ থেকে বাঁচাও, সাদ্দাদ নমরুদ ফেরাউনের পথ থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। বলল বাঁচিয়ে লবো? বলে রব তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে তোদের কাছে অনেক লোকজন আছে, তোরা একবার টুক করে আস্তে করে বলে দে, যা যা আলহামদুলিল্লাহ থেকে দাল্লিন পর্যন্ত যা যা বলেছিস আস্তে করে একবার বলে দে আমিন। তোদের আমিন বলার সঙ্গে সঙ্গে তোদের কাছে যারা আছে তারাও তোর সঙ্গে আমিন বলে দিবে, আর বলার সঙ্গে সঙ্গে আমি কিছু দেখব না, তোদের আমিনটা আরশে আজিমে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এ হলো উম্মতে মুহাম্মাদি। কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলুন।
10 দিন পর্যন্ত শেষ করুন। আগে কি হবে সেটা অনেক পরের কথা, শুধু সূরা ফাতিহাটা শেষ করুন না, পুরস্কার তো ওইখানেই দিয়ে দিবে। আল্লাহ বলছে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার এত সুন্দর প্রশংসা করে এসে লাস্টে এরা যখন ওদের থেকে পানাহ চাইছে, ওদের থেকে দূরে থাকতে চাইছে, ওদের সঙ্গে থাকতে চাইছে না, ওদের জুড়ি হতে চাইছে না, ওদের সঙ্গী হতে চাইছে না, আর আমি আল্লাহ সব শুনে নিয়েছি। এই ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমিন বলেছে, একার আমিনের সঙ্গে তোরা সকলে আমিন বলে সাক্ষী হয়ে যা। কাল কিয়ামতে আমার হাবিবের উম্মতের ব্যাপারে যদি কেউ ডিনাই করে, সেই দিন তোরা বলবি না ওরা 10 দিন বলেছিল, আমরা আমিন বলেছিলাম। ফেরেশতারা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো উম্মতে মুহাম্মাদি। কথা বুঝতে পেরেছেন? সেই উম্মত আজকে ওই বললাম না, সেই উম্মত। হ্যাঁ, কিছু হতে হবে না, একটু মুহাম্মাদি বলে পরিচয়টা দিবার চেষ্টা করুন। মুহাম্মাদি বলে পরিচয় দেখলেই যেন মনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দেখলেই যেন একটু মনে হয়ে যায়। এটা যদি হয়ে যায় না, যিনি চলে গেছেন যার সওয়াব রেসানি হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? একটা দিন আসবে আমরাও চলে যাব, আমাদের সওয়াব রেসানি হয়তো কেউ করবে। এটা তো আল্লাহর ওয়ার্ডার, রাসূলের ওয়ার্ডার আছে, আমরা সওয়াব রেসানি করছি। ইজা মাতা ইবনু আদম ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি ওয়া হিয়া সাদাকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু বিল খাইর। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। প্যারা রাসূল বলছেন আমার উম্মতে 3টা আমল কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা আমল? 3টা আমলের মধ্যে একটা আমল যেটা আজকে আপনারা করছেন, নামাজি, পরেজগার, দিনদার, জওয়ান, যুবক, বয়স্ক, মুরব্বী, মা, বোন, তালিব ইলম, আলেম, উলামাদেরকে তাদেরকে বসিয়ে আল্লাহ রাসূলের প্রশংসা করাচ্ছেন, জিকির আজকার করাচ্ছেন, খানা পানি খাওয়াচ্ছেন, মেহমানদারি করছেন, এগুলো সব টুক 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 করে তার নাম আমলে পৌঁছাতে থাকবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ডাকা হবে, সে তখন যেতে চাইবে না। কথা বুঝতে পেরেছেন? সে যেতে চাইবে না। আল্লাহ বলবে ওকে ডাক, আজকের দিন তো আমি ওয়াদা করেছিলাম, অতএব যে যান নিজের চোখে দেখে নেবে। কি গো মাওয়াজিন, কি বলে মাওয়াজিন? আরে যেটাকে বলে মিজান। হ্যাঁ, মিজান মানে দাড়ি পাল্লা। কথা বুঝতে পেরেছেন? ওজন হবে তো। আল্লাহ বলবে প্রত্যেকে যে যান নিজের চোখে দেখে নেবে। দেখতে পারবো তো সেদিন? দাঁড়িয়ে দেখতে পারবো তো? বলুন ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, আমরা দেখবো তো দেখবে কে? হ্যাঁ, আমরা দেখবো নি তো দেখবে কে? আবুজি বলে এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। আরে আমার আপনার কাছে তো মুসার মতন এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনিও মাবুদকে বলেছিলেন রব তুমি আমাকে নবী করেছো, আমি খুশি। কিন্তু নবী না করে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করলে আর বেশি খুশি হতাম। আরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ইসমাইল জবিহুল্লাহ বলেছেন, নূহ নবিউল্লাহ বলেছেন, জাকারিয়া বলেছেন, ইহইয়া বলেছেন, সকলেই বলেছেন রব নবী করেছো খুশি। কিন্তু না, যা দেখতে পাচ্ছি ওই নবীর উম্মত করলে আরো বেশি খুশি হতাম। কেন? কেন? কি আছে? কি আছে এই নবীর উম্মতের? কি আছে? কত ভাইলো বলবো? টাইম হয়ে গেছে, বলবে তো? কটা ভাইলো? কটা ঘড়ি কি নেই রে? কটা বাজে? 10টা 14। ওই তো 10টা পর্যন্ত। হ্যাঁ, আর একটু তাহলে শুনি। এই উম্মত বলি, এই উম্মত কেন? কেন? কি এমন আছে উম্মতের কাছে? আমি তো নিজেকে খুঁজে দেখে পাইনি। এই উম্মতের কাছে আছে এটা কি? একটা বলি, যখন কলম সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, কি কলম? কলম 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 কয় প্রকার? 3। কটা? যেটা দুনিয়াতে একটা লেখালেখি করি, আর আল্লাহ মাখলুক সৃষ্টি করে একটা তার কুদরতি কলম তৈরি করেছিলেন, যেটা আমার আপনার কিয়ামত পর্যন্ত যত আসবে সকলের এই তকদির লিখে দেওয়া হয়েছিল। সেই কলম, সেই কুদরতি কলম 1,
দুনিয়াবি কলম একটা, দুই তৃতীয় নম্বর কলম একটা আছে যেটা যার হাতে আছে কেরামান আর কাতিবিন। দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, মুরব্বী লোক, এদিকে সরে আসুন, বসুন বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বয়স্ক মানুষ, বসুন ভাই, বসুন। কটা? কটা কলম? তিনটা। এইদিকে এইদিকে দুজন আছে, কি নামে? মাশাআল্লাহ, কেরামান। সকলে বলুন কেরামান। আচ্ছা, আমরা সকলেই কোরআন জানি তো? কোরআন পড়তে জানি? তোরা চুপ, বড় বড়দের ওদিকে জিজ্ঞাসা করে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, জানি? জানি না, জানি না, সকলেই জানি না। কথা বললে কড়া হয়ে যাবে, কড়া বলে লাভ নাই। যদি একবার আসছি এরপর আর ডাকবে নি, দরকার নেই বাবা, ঠিক আছে, নরম বলাই ভালো, হ্যাঁ না? কোরআন জানি না। গারে হীরাতে আমি যতটুকু জানি, গারে হীরাতে আমার রাসূল যখন গেলেন, জিবরিল এসে কি দিলেন? হে মুহাম্মদ, নামাজ পড়ো। এটা ছিল তো? এটা ছিল। হে মুহাম্মদ, রোজা রাখো। এটা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে। ইকরা, ওটা কি? কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মুহাম্মদ, পড়ো পড়ো, শিখো, জ্ঞান অর্জন করো, তাই না? তাহলে নামাজ নাই, কিন্তু রোজা নাই, যাকাত নাই, তাসবিহ নাই, ওয়াজ নাই, এসব কিচ্ছু নাই। আগেই সর্বপ্রথম প্যারা রাসূলের কাছে এলো ইকরা। উম্মত ভুললাম কি করে? আসলটা ছাড়লাম কি করে? আসলটা ছেড়ে দিলাম কি করে? ভুলে গেলাম কি করে? এই উম্মত আমার মাথা নিচু হবে না তো কার হবে? মার আমরা খাবো না তো কে মার খাবে? জলিল আমরা হবে না তো কে জলিল হবে? আমার ঘরে অশান্তি হবে তো কার ঘরে অশান্তি হবে? আর যে ঘরে কোরআন নাই, যে মহল্লায় কোরআন নাই, যে গ্রামে কোরআন নাই, সেই জায়গায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। পাক জাতের কসম, কোরআন ছাড়া মসজিদ নাই, কোরআন নাই তো মসজিদ নাই, কোরআন নাই তো হজ নাই, কোরআন নাই তো যাকাত নাই, কোরআন নাই তো বাপ মা নাই, কোরআন নাই তো মানুষ নাই, কোরআন নাই তো জিকির নাই, কোরআন নাই তো পীর নাই, কোরআন নাই তো আলেম নাই। কোরআন ছাড়া কোনো কিছু হবে না। হবে? বলুন হবে? আপনি নামাজ পড়বেন, কোরআন নাই, নামাজ হবে? আপনি যাকাত দিবেন, কোরআন নাই, যাকাত দিতে পারবে? আপনি হজ করতে যাবেন, কোরআন নাই, হজ হবে? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করতে গেলে কোরআন এইটা দরকার। সামনে রমজান আসছে, আসছে না আসছে না? রোজা রাখবো, কোরআন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন নাই, রোজা হবে? রোজা নাই। কোরআন না জানলে আমাকে কে জানবে রোজা কি? কোন জায়গায় যাবেন? তায়েফে যাবেন, কোরআন দরকার। বদরে যাবেন, কোরআন দরকার। ওহদে যাবেন, কোরআন দরকার। কারবালায় যাবেন, কোরআন দরকার। মুজদালিফায় যাবেন, কোরআন দরকার। মিনাতে যাবেন, কোরআন দরকার। আরাফাতে যাবেন, কোরআন দরকার। বাবে মুলতাসিমে যাবেন, কোরআন দরকার। হাজরে আসওয়াদ চুম্বন দিবেন, কোরআন দরকার। লাব্বাইক বলে খানায় কাবা তোয়াফ করবেন, কোরআন দরকার। মা বাপকে মা বাপ বলে চিনবেন, কোরআন দরকার। মুরব্বিকে চিনবেন, কোরআন দরকার। পড়োশিকে চিনবেন, কোরআন দরকার। আত্মীয় স্বজন চিনবেন, কোরআন দরকার। কোরআন তো সব জায়গায়, কিন্তু সেই কোরআন, তবেই তো আল্লাহ বললেন ইকরা, তবেই তো বললেন ইকরা। কি হলো, গেল কোথায় ভাইরা আমার? তাই বললে তো কষ্ট হবে, রাগ হবে, ওই জন্য বলবো না, থাক ওই দিকটা, থাক ওই পাশটা থাক। কোনটায়? এদিকটা যায়। কোন দিকে যাচ্ছিলাম? কি বলছিলাম মনে আছে না? নেই? আপনার তো থাকার কথা, হ্যাঁ আপনার তো থাকার কথা, কোনখানে ছেড়ে এলাম?
আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবেন, এখানটাই নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমাকে আল্লাহর অর্ডার, আমি এমনি জিজ্ঞাসা করছি, তুমি যদি না জানো জাননেওয়ালার কাছে জেনে নাও। তো আমি বুঝতে পারছি না, আমি জানবো, যারা জানে অসুবিধা কি আছে? আল্লাহর অর্ডার, বলুন কোথায় ছেড়ে এলাম, কি থেকে ছেড়ে এলাম? ভাইরা আমার, কোন নবীর উম্মত? হায়, একটু চিন্তা করছি না? চলেন, মক্কা থেকে চলে এলাম বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ না? বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? উপর দিকে। সঙ্গে কে আছে? জিবরিল আর মিকাইল। ওই বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কত অনেক আল্লাহর নিয়ামতের বর্ণনা আছে। কেন দেখানো হলো? কেন বলা হলো? হ্যাঁ, কেন কেন সোজা চলে গেলেন না? ওইখানে কেন গেলেন? ওইখানে যাওয়ার ব্যাপারে আমার আল্লাহর যে কি কুদরত লুকানো আছে রে মুমিন। ওরে যুবক, একটু লক্ষ্য করো, আমার রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এত দূর রাস্তা বোরাকের উপরে সওয়ার করিয়ে নিয়ে যাওয়া হলো কেন? আজকে ইতিহাস একটু পড়ুন। মোবাইল, ইতিহাস তো হাতে আপনাদের, হ্যাঁ? এত বড় মোবাইল হাতে এসে গেছে, এরপরে অন্ধ থাকবেন? হ্যাঁ, এরপরে অন্ধ থাকবেন? কোথায় বাইতুল মুকাদ্দাসটা? কোথায়? মুলকে শাম। আর মুলকে শামের ভিতরে কি আছে? অনুভব তো করি না, চিন্তা তো করি না, দাগ তো কাটে না, কষ্ট তো হয় না। মুমিন সেজে বসে আছি, ইমানদার সেজে বসে আছি, নামাজি সেজে বসে আছি, মৌলভী মাওলানা সেজে বসে আছি, বড় বক্তা হয়ে বসে আছি। এই মুমিন মুসলমান, প্যারা রাসূলকে আমাদেরকে এই আত্মীয়তা শিখিয়ে গেছিল। মুলকে শামে কেন এলো? মুলকে শামের মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলি ফিলিস্তিন। কি বলি? ফিলিস্তিন। কি ঘটছে? কি হচ্ছে? তারা মা নয়, তারা বোন নয়, তারা আমাদের বাচ্চা নয়, তারা আমাদের ভাই নয়, তারা আমাদের কেউ নয়। আমরা কি করে আরামে খাচ্ছি? দাগ কাটে না, দাগ লাগে না। দাগ যদি না কাটে, দাগ যদি না লাগে, পাক জাতের কসম, ফিলিস্তিনের মায়েদের কোলে ওই 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মাসুমগুলোকে এইভাবে কোলে তুলে তারা আল্লাহর শুকরগুজারি করছে আর কবরে শোয়াচ্ছে। যদি ভারতবর্ষের মুসলমান, বাংলার মুসলমান, আমরা নামাজি রোজাদার, যদি তাদের কষ্টকে অনুভব করতে না পারি, কিয়ামতের ময়দানে ওই মাসুমগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে, বলবে, রাম, আমরা মরেছিলাম, আমাদের রক্ত ঝরানো হয়েছিল, আমাদেরকে টুকরা করা হয়েছিল, আমাদেরকে আমার মা নিজের আঁচলে জড়িয়ে কবর দিয়েছিল, কিন্তু এরাও পৃথিবীতে মানুষ হয়েছিল, আমাদের খোঁজ খবর নেই না। সেদিন কিন্তু ধরা পড়ে যেতে হবে, সাবধান। সেই মুলকে শাম। কেন শামে গেলেন? বাইতুল মুকাদ্দাস, ওখানে রাসূলের কদম মোবারক পড়াটা বাকি ছিল। मूसा ওখানে, ঈসা ওখানে, ইব্রাহিম ওখানে, मूसा ওখানে, লূত ওখানে, জাকারিয়া ওখানে, ইয়াহইয়া ওখানে, ইউসুফ ওখানে, সমস্ত বনি ইসরাইল কওমের নবীরা সবাই প্রায় ওখানে। একজন বাকি ছিল, একজন বাকি ছিল। সেই জায়গাটাকে পরিপূর্ণতা করার জন্য আল্লাহ মক্কা থেকে বাহানা করিয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসের জমিনে তার কদমটা ফেলে দিয়ে বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহর কাছে পবিত্র বানিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল এসেছেন শেষে, পূর্বে এসেছে সমস্ত নবী, নবীকে সব লাকাব দেওয়া হয়ে গেছে, লাকাব একটা বাকি ছিল। আমার রাসূল ওখানে পৌঁছে গেলেন, সমস্ত নবীরা ওখানে হাজির হলেন। হযরতে জিবরিল অপেক্ষা করছেন, 2 রাকাত নামাজ হবে। মুসা মনে মনে করে ইমামতি আমি করব, ঈসা মনে মনে করে ইমামতি আমি করব, ইব্রাহিম মনে মনে করে ইমামতি আমি করব, ইসমাইল মনে মনে করে ইমামতি আমি করব, ইউসুফ মনে মনে করে ইমামতি আমি করব। আল্লাহ বলছে, জিবরিল, যে যা ভাবছে ভাবতে দাও, তুমি আমার হাবিবের হাতটা ধরে মুসাল্লায় দাঁড় করিয়ে দাও। আজকে মুসাল্লায় দাঁড়াবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তার মুক্তাদি হবে সমস্ত নবীরা। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীর লাকাব হইবে ইমামুল মুরসালিন। জোরে বলুন না সুবহান আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের। কেন আদম তো আগে, শীষ তো আগে, ইব্রাহিম তো আগে, আমার রাসূল তো পরে, কারো আগে তো দাঁড়ান না। তাহলে কি ইনারা উনার ইমাম হবে নাকি? আল্লাহ একটা বাহানা তৈরি করে, যা মুহাম্মদ বাইতুল মুকদ্দাসে চলে যা, বাকি সব নবীরা চলে আয় ওখানে, মুসাল্লায় তুমি দাঁড়াবে, মুক্তাদি ওরা হবে। আর সালামটা ফিরানোর পর আমি আল্লাহ ঘোষণা করে দেব জিবরিলের জবান থেকে যে আজকে মুহাম্মদ সমস্ত নবীদের ইমাম হয়ে গেল। উপরে ঊর্ধ্ব গগনে উঠলেন, শেষ কথা, আর কষ্ট দেবো না আপনাদেরকে। ঊর্ধ্ব গগনে উঠলেন, এক আসমান, কি কি ঘটলো সব জানেন। দ্বিতীয় আসমান অনেক কিছু হলো, আহলান সাহলান মারহাবা, আসুন 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 রাহমাতুল আলামিন, আপনার আসা মোবারক। আয় হায়, এইটাই তো চাইতেছিলাম, এইটাই তো অপেক্ষায় ছিলাম, আপনারই অপেক্ষায় ছিলাম, আপনার জন্যই তো আজকে প্রথম আসমান এতদিন ধরে ইন্তজার মুনতাজির অপেক্ষায় ছিলাম। 1 2 3 4 করে করে 7 আসমান। কত আসমান? জমিন থেকে প্রথম আসমান কত দূর গো? 500 বছরের রাস্তা। কত? 500। দ্বিতীয় থেকে তৃতীয় 500, এইভাবে 7 আসমান 3500। 7 আসমানে যাবার পর একটা বর্ডার আছে, বর্ডার। পৃথিবীতেও বর্ডার আছে, চেকিং হয়, হয় না? ওখানেও বর্ডার আছে। ও কুদরত তো আমরা জানি না। বসো মা, বসো বসো বসো। এই তো শেষ করে দাও, দোয়া করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো, ঠিক আছে বসো, করছি বসো। বর্ডার, বর্ডারে যখন চলে গেলে, এইবারে সঙ্গে কে ছিল বললাম? জিবরাইল আর মিকাইল, তাই তো? তো জিবরিল ওনার কথাটাই বারে বারে আসে, কেন না? কেন? সমস্ত ফেরেশতাদের সরদার কে? জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কোচিগুলো জানে জিবরাইল। জিবরাইল দেখতে কেমন, দেহটা কেমন, কত বড়, শক্তিটা কেমন, ক্ষমতাটা কেমন, বুঝতে পেরেছেন? অনেক কথা। তাহাতু সারা 7 তবাক জমিনে যদি নিচে জিবরিলের পা থাকে আর মাথাটা থাকে আরশে আজিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেহটা যেখানে দাঁড়াবেন ওখান থেকে পৃথিবীর শেষ প্রান্ত আর এইদিকে শেষ প্রান্ত, এত বড়। শক্তিটা কেমন হওয়া দরকার, ক্ষমতাটা কেমন হবে? হবে না? তো জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার শক্তি বলটা কেমন? তো জিবরিল, আমি বন্ধ করে দেবো, কষ্ট হচ্ছে না? ভাত দেয়নি, ভাত দেয়নি, খাওনি রাতে, সবাই খেলেছো, তাহলে অসুবিধা কি? একটু বসো, লাস্টে তোমাদের কথা একটা বলবো। জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছিল জিবরিলের শরীরে কতগুলো ডানা আছে? কতগুলো? 60টা। 600। কত? 600 ডানা আছে। 600 ডানা। একটা ডানাতে কত পর আছে? পর বলেন, পালক। ওর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরিলকে তার শক্তির কথা জিজ্ঞাসা করা হয়েছিল। জিবরিল বলল, আমার দেহ নয়, আমার হাত পা নয়, আমার 600 ডানা নয়, আমার 600 ডানা, একটা ডানাতে যত পর আছে সব পর বাদ দিয়ে একটা পর, একটা পালক যদি আমি জমিনে মারি, এই জমিনটা সারা পৃথিবীটা তুলার মতন উড়ে আসমানে পৌঁছে যাবে। আর আরেকটা ডানা যদি আসমানে মারি, 7 আসমান কাঁচের মতন ভেঙে জমিনে এসে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? একটা পালক মারলে। আর গোটা দেহটা যদি দিবে, মনে করে কেমন হবে? থাকবে কিছু? থাকবে না। এইটা কেন বললাম জানেন? এই জন্য বললাম,
সেই তয়েফের কথা মনে পড়লো। তয়েফবাসীরা আমার রাসূলের উপরে কি করেছিল শুনেছেন তো? হ্যাঁ, ওরে উম্মাহ, জানি না এই রাহমাতুল লিল আলামিন আমরা কি ভালো কাজ করেছিলাম না আমার মাবুদের নজরে আমরা কেন এত প্রিয় হলাম। সে তয়েফবাসীরা রাসূলের উপরে যে অত্যাচারটা করেছিল, সেই সময় রাসূলকে যখন চারদিক দিয়ে পাথর মারা হচ্ছে, হ্যাঁ, আপনি বলুন আমি আবার আপনার গ্রামে এসেছি, কোন একটা ভুল করে দিছি ধরে হয়তো কিছু যুবক ছেলেরা ধরে ঘিরে মারছে আমাকে, কিন্তু ওরই মাঝখান থেকে কোনো মা বা কোনো বোন বা কোনো বয়স্ক মুরব্বী ভাই দেখতে পেলে বলবে, আরে কি এমন হয়েছে, মাথায় টুপি, গালে দাড়ি, জুব্বা পরে আছে লোকটা, যদি কিছু হয়েছে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, বলবে না? সবাই মারবে না, কেউ না কেউ এসে ঘেরবে। কিন্তু আমার রাসূল তায়েফে গিয়ে যখন বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দেখা গেল চারদিক দিয়ে পাথর পড়ছে, একটা কেউ বলে না যে মারছিস কেন। রাসূল যখন বুঝলেন যে এরা বুঝবে না, শুনবে না, এখান থেকে চলে যেতে হবে, ছুটতে ছুটতে পড়ে যাচ্ছে, পড়ার উপরে মারছে, আবার উঠছেন, আবার মারছে, আবার পড়ছেন, আবার মারছে, কেউ বললো না মারছিস কেন, দাঁড়িয়ে যা, কেউ বলার মতো নাই। এইবারে জানটা চলে যাবে, আল্লাহর আরশটা কেঁপে উঠলো। জিবরিলকে আল্লাহ বলছে তাড়াতাড়ি চলে যা, এই তয়েফবাসীরা আমার হাবিবের উপরে করছেটা কি, এরা এখন জানে না। জিবরিল তাড়াতাড়ি চলে যা, আমার হাবিবকে গিয়ে বল মনে যেন দুঃখ না নেই, ওরা যেটা করেছে সেটার বদলে কি করব, ওই যে সামনে দুদিকে পাহাড় আছে, ওই পাহাড়টা নিয়ে এসে কি মিলিয়ে দেব, না জমিনটা ধসিয়ে দেব, না আসমানটা ওদের উপরে ফেলে দেব, যেটা বলবে আমি আল্লাহ সেটাই করে দেব। জিবরিল জিজ্ঞাসা কর, জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের দেহতে আঘাত লাগার কারণে আল্লাহর আরশ হিলছে, আল্লাহর আরশ হিলতে আরম্ভ করেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি বলুন কি করলে আপনি খুশি হবেন। বলল আল্লাহ বলেছে, বলে হ্যাঁ বলেছে। কি বলেছিলেন? বলছে আমি খুশি হব। কি করলে? পাহাড় টেনে আনবো না, জমিনকে হুকুম করব না, আসমানকে হুকুম করব না, কি না আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে যেন আল্লাহ নাজাত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উম্মত সেই নবী তয়েফ থেকে চলে এলেন বদরের মাঠে। বদর প্রান্তে যখন দামদান মোবারক যখন চেহারাতে যখন মারা হলো, রক্তের ফোয়ারা ছুটতে লাগলো, আরশ থেকে ফেরেশতা এসে গেল। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি করলে খুশি হবে। বলছে আমার গুনাহগার উম্মতকে যেন আল্লাহ maaf করে দেয়। বদরে চলে যান, ওহদে চলে যান, যেখানেই চলে যান, তার জীবনের শেষে একদিন সিজদায় পড়ে কাঁদছে। জিবরিল এসে সালাম, জবাব নাই, এমন হেঁচকি ফুটিয়ে কাঁদছেন ছোট কচি বাচ্চার মতো। জিবরিল কান্না দেখে নিজেও কাঁদতে আরম্ভ করেছে। ও আল্লাহ ওয়াহদাহু লা শারীক বেনিয়াজের কাছে গিয়ে বলছে ও বেইজ্জতে জালালি, আল্লাহ আপনার জালালিয়াতের কসম, আপনার হাবিবকে দুনিয়াতে দেখে এসেছি, তোমার চোখে পানি কেন? ইয়া রব, তোমার হাবিবের কান্না দেখে আমারও কান্না এসে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সেকেন্ড দেরি করবি না, তাড়াতাড়ি গিয়ে পাশে থাকা হাবিবকে বেল বল, আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে। হে নবী মাথা তুল, তুমি যেটা করলে রাজি হবে, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য সেটাই করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মাথা তুললেন, বলছে জিবরিল তাই? বলল হ্যাঁ। বলল রাদিতা ইয়া রাব্বি, এ রব আমি রাজি। আল্লাহ বলছে রাদিতা ইয়া মুহাম্মদ, এই কথাতে তুমি রাজি? ইয়া রব আমি তোমার এই কথাতে রাজি। সেই নবীর উম্মত আমরা হয়েছি। জিবরিল ফেরেশতা বর্ডারে চলে গেলেন। কোথায়? বর্ডার। বর্ডারে যাবার পর দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, আর ইজাজত নাই, আর হুকুম নাই, আপনি যান। বললে সে কি? সারা রাস্তা তুমি রাস্তা দেখিয়ে এলে, আমি নতুন মানুষ, আমি একা কি যাব? কি বলেছিল শেখ সাদির ভাষা, ইয়াকসার মুয়ে বরতর পরম, ইয়াকসার মুয়ে বরতর পরম, ফিরোগে তাজাল্লি বসো জদ পরম। কি হলো? কি আচ্ছা দেরি হয়ে গেল, সময় হয়ে এসেছে না? বসতে দেন, বসতে দেন, এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ, এক্ষুনি। আজকে গরমও আছে। কি বললো?
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ভাষা ফারসি। জিবরিলের জবান থেকে ইয়াকসার মুয়ে বরতর পরম, ফিরোগে তাজাল্লি বাসোজত পরম। যে জিবরিলকে নূর দিয়ে সৃষ্টি, সেই জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ 600 নূরের ডানা আছে আমার, আর এখানে বর্ডার ইয়াকসার মুই মানে এক বালিশ এতটা। যদি আমি আগের দিকে যাই, তাহলে আমি নূরি ফেরেশতা জিবরিল এতটা যদি আগিয়ে যাই, আমার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, আমি যেতে পারবো না। এখানে আপনি আর আপনার রব, আপনারা জানেন, বাকি আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে ভালো করে বুঝবেন, এখান থেকে আগের রাস্তা কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেটা আপনি জানেন আর কে জানে? আপনার আল্লাহ জানে। জিবরিলও জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, আজরাইল জানে না, মুফতি জানে না, মুহাদ্দিস জানে না, কোন ওলি জানে না, কোন গস জানে না, কোন কুতুব জানে না, কোন আবদাল জানে না, কোন নামাজি জানে না, কোন পরেজগার জানে না, কোন মুত্তাকি জানে না, কোন সায়েন্স জানে না, কোন বিজ্ঞান জানে না, কেউ জানে না। সিদরাতুল মুনতাহা বর্ডার থেকে আরশে আজিম পর্যন্ত মুহাম্মদ আর আল্লাহ, এই দুই ছাড়া তৃতীয় আর কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। রাসূল যাবেন, যাবার পূর্বে বলছে জিবরিল তুমি এত দূর রাস্তা আমার সঙ্গে এলে, ভালো করে শুনে কি বলছে, বসো কি বলছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, 7 আসমান, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে ইন্তেহা, মানে ওখানেই শেষ বর্ডার। জিবরিলের ফেরেশতাদের সকলের বর্ডার ওখানেই শেষ, ওর আগে কোনো ফেরেশতা নাই, কেউ নাই, ওখানেই শেষ। তো রাসূল বলছেন জিবরিল তুমি তো এত দূর আমার কাছে এলে, আর আজকে তো মাবুদের সঙ্গে, খালিকের সঙ্গে, মালিকের সঙ্গে, রহমানের সঙ্গে, রহিমের সঙ্গে, করিমের সঙ্গে, বসিরের সঙ্গে, কদিরের সঙ্গে, হাইয়ুল কাইয়ুমের সঙ্গে আমার দিদার হবে। আজ সামনাসামনি বসবো, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো, তোমার কথাটাও পৌঁছে দেবো। কথাটা বুঝতে পারছেন না পারেন? এখন একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেলেন আপনাদের এই ধুলোগড় বাজারে বাংলার কোন একটা নামি দামি খুব বড় একজন কেউ এসে গেছে, বুঝতে পেরেছেন? মঞ্চ হচ্ছে, দামি লোক আসবে, নামটাম বলবো নি। আর আপনার গ্রামের আবার একজন দামি আছে, তার দাওয়াত আছে ওই মঞ্চে, যে তুমি আজকে আমার মঞ্চে আমার চেয়ারের পাশে তুমি বসবে। আর ওই দামি লোকের এই গ্রামে একজন বন্ধু আছে, সে তখন বলছে বন্ধু আমি কিন্তু যাচ্ছি, আজকে কিন্তু দামি লোকের চেয়ারের কাছে বসবো, যদি তোর কিছু বলার থাকে বলতে পারিস, তোর কথাটা বলে দেবো। হয় না, হয়নি এরকম? হয় না? কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, দামি মানে বুঝতে পারছেন তো, দামি লোক। হ্যাঁ, তো কি বলবে বন্ধু, তাকে কি বলবে? খুব জোরে এইটাই বলবে, তুই যাচ্ছিস, আমরা তো যেতে পারবো না, তুই তো কাছে বসবি, তোর সঙ্গে কথাবার্তা হবে, যদি পারিস একটু দেখবি না, আমার ছেলেটা না অনেকদিন পড়াশোনা করে বসে আছে, চাকরি টাকরি পাইনি। বা কোনো ব্যবসায়ী ভাই বলবে, দেখ আমি না এরকম একটা ব্যবসা করছি, জানিস এই ব্যবসাতে না আমার যেখানে সেখানে ধরেলেই আমি খুব পেরেশান হাল আছি, আমার মাল এদিক সেদিকে যেতে পারেনি, যদি একটা কিছু ভালো করে লিখে টিকে নিতে পারিস, তাহলে আমি ব্যবসাটা ভালো করে করতে পারবো। এরকমই তো হবে একটা কিছু, না অন্য কিছু হবে? অন্য কিছু হবে না। জিবরিলকে রাসূল বলছেন, জিবরিল তুমি তো ফেরত যাচ্ছ, কিন্তু এত দূরের সঙ্গী, আর আমি তো যাব মালিকে হাকিকি, মালিকে হাকিকি। আর আমরা আপনারা পৃথিবীতে একটু একটু এক অপরের মালিক সেজে বসে আছি, মালিকে নকলি, নকল মালিক। আর আসল মালিক কে? আল্লাহ। ভালো করে মাথায় রাখবে, আসল মালিক কে? চাইবো কার কাছে, মাংবো কার কাছে, কপাল ঠুকবো কার কাছে, কাঁদবো কার কাছে? এইটা কি মাস? কি মাস? ফেব্রুয়ারি। কি
মাশাআল্লাহ ফেব্রুয়ারি। তোমার মায়েরা তোমাদের পিছনে অনেক কষ্ট করেছে, মানতে হবে। মায়েরা যদি না শিখাতো শিখতো? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস আর কিছু মাস, বৈশাখ মাস কি মাস? বাংলার কি? ফাল্গুন। হাফেজ মেরাজ বসো গো, কখন এই কষ্ট হচ্ছে না? দেখুন কষ্ট হয়নি তো, তাহলে বলে দিই এটা। হ্যাঁ বলো, বলবো। ফেব্রুয়ারি মাস তো নয়, আমি কি বলবো? হ্যাঁ এখনই বললি না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। কেঁদেছো এই ফেব্রুয়ারি মাসে? কাঁদনি। ফেব্রুয়ারি শাবানুল মুআজ্জাম কি মাস? আবার লাইলাতুল বরাতের মাস। মাশাআল্লাহ, এটা একটা ব্যাপার। লাইলাতুল বরাতের মাস মানে এই মাসের একটা লাইল মানে রাত, এই মাসে একটা রাত আছে, সেইটাকে লাইলাতুল বরাত বলা হয়। সেই রাতের মাস বলছে, কিন্তু এই মাসের তো নাম আছে, ওটা তো তার হচ্ছে গুণবাচক নাম, শাবানুল মুআজ্জাম। কি না? শাবানুল মুআজ্জাম। আর শাবান মাসের আগে যে মাসটা চলে গেল তার কি নাম জানি না। উম্মাত একদম চিন্তা করো না। আজকেই শুনছিলাম মানুষ যখন পৃথিবীতে আসে না কাঁদে, কাঁদে না? যখন আসে মায়ের কোল থেকে দেখবেন, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে কি করে? কাঁদে। আর আমরা যখন এই দুনিয়া ছেড়ে যাব আমরা হাসবো, বাকি লোক কাঁদবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যাব হাসতে হাসতে, আর যারা থাকবে তারা মাথারকে দাঁড়িয়ে কাঁদবে, তবেই তো উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কাঁদতে কাঁদতে যাব? হ্যাঁ, রজব। এই মাসের আগের মাসের কি নাম ছিল? রজব মাস। রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। রজব মাসের চাঁদ উঠলেই, রজব মাসের প্রথম চাঁদ উঠলেই আমার রাসূল কি বলতেন জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথা বলতেন আর কাঁদতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কাঁদতেন রাসূল? ওরে উম্মাহ, কার জন্য কাঁদতেন? বদরে কেন কাঁদলেন? ওহদে কেন কাঁদলেন? খয়বরে কেন কাঁদলেন? সিজদায় কেন কাঁদলেন? মিম্বারে কেন কাঁদলেন? মুসাল্লায় কেন কাঁদলেন? আয়েশার কোলে কেন কাঁদলেন? যাবার পূর্বে কেন কাঁদলেন? তায়েফে কেন কাঁদলেন? মেরাজের রাত্রিতে গিয়েও সেখানেও মুখটা যেন ছলছল করছে, চোখ দিয়ে পানি আসছে। কেন? কেন? এই আমার আপনার মতন এই গুনেগার উম্মতদের জন্য, অন্য কিছু নয়। আর সেই উম্মত, সেই নবীকে ভুলে গেলাম, তার রাস্তাকে ভুলে গেলাম, তার তরিকাকে ভুলে গেলাম, তার সুন্নাতকে ভুলে গেলাম, তার আদর্শকে ভুলে গেলাম, তার দেখানো রাস্তাকে ভুলে গেলাম। ভাইরা আমার, একটু রাসূলকে ফলো করুন, একটু নবীকে ফলো করুন, একটু নবীর মহব্বত অন্তরে নেন, তার ইশক মহব্বত অন্তরে পয়দা করুন, তার দেখানো রাস্তাকে লক্ষ্য করুন। পাক জাতের কসম, এই উম্মত না পৃথিবীতে কাঁদবে, না মৃত্যুর বিছানায় কাঁদবে, না কবরে কাঁদবে, না হাসরে যেদিন উঠবো সেদিন কাঁদবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উম্মত কোনদিন কাঁদবে না। অতএব এই উম্মতের জন্য কেঁদে নিয়েছে নবী। যদি একটু রাসূলকে ফলো করি তাহলে এই উম্মত কোনদিন কাঁদবে না। যেটা বলতে চেয়েছিলাম কি, রাসূল বললেন জিবরিল কিছু বলবে? ভালো সুযোগ না? জিবরিল কি মনে করলেন বিরাট একটা সুন্দর সুযোগ? সুযোগ কি না যে আমার কথা যদি কিছু বলি কাকে গিয়ে বলবে? আল্লাহ। রহমানকে, রহমানকে কাকে? রহমানকে কাকে? রহিমকে কাকে? করিমকে কাকে? জানি না। करीम बोलता है बोले दिला, रहीम बोलता है बोले दिला, रहमान बोलता है बोले दिला, समी बोलता है बोले दिला, बसीर बोलता है बोले दिला, गफ्फार बोलता है बोले दिला, गफूर बोलता है बोले दिला, गाफिर बोलता है बोले दिला, कुद्दूस बोलता है बोले दिला, सलाम बोलता है बोले दिला, मोमिन बोलता है बोले दिला, मुहाइमिन बोलता है बोले दिला। জানার চেষ্টা করছি না ভাইরা আমার, হাতে মোবাইল আছে, মারুন, দাঁড়িয়ে যাবে, দেখতে পাবেন খুব মহব্বত ভালোবাসা পয়দা হবে। আল্লাহর কসম, ওইগুলো যদি ঠিকভাবে দিলে নিতে পারি। কে বলেছে মালাকুল মউত এলে দেখলে আমরা ভয় খেয়ে যাব, আমরা আতঙ্কিত হয়ে যাব, আমরা ঘাবড়ে যাব, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে না?
গফফারের সঙ্গে, গফুরের সঙ্গে, রহিমের সঙ্গে, করিমের সঙ্গে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়লেন, কেউ মালাকুল মউত, কেউ ভয় দেখাতে পারবে না, কেউ কিরামান কাতিবিন, কেউ মুনকার নেকির, কেউ কিছু ভয় দেখাতে পারবে না। আর যদি আল্লাহকে না চিনি, নবীকে যদি না চিনি, রাসূলকে যদি না চিনি, কোরআনকে যদি না চিনি, শরীয়তকে যদি না চিনি, সুন্নতকে যদি না চিনি, তাহলে বিপদ আছে। আসুন, জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল কিছু বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ বলবো। ভাইরা আমার, আপনারাই বলুন তো একটু নিজের বুদ্ধি খাটিয়ে, বিরাট একটা সুযোগ। হযরতে জিবরিল কি বলতে পারে? জিবরিলের কিন্তু ডিউটি, দায়িত্ব বিরাট। আসমান থেকে জমিনে আসা যাওয়া মানে কঠিন ব্যাপার। তাহলে আমার মনে হয় এটাই বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহকে বলুন না যেন আমার ডিউটিটা একটু হালকা হয়ে যায়, তাই না? কি গো, সবাই তো যে যার নিজের সুযোগ সুবিধা চাইবে। কি বলবে? যে আমার ডিউটিটা যেন একটু হালকা হয়ে যায়, এটাই তো চাইবে, না অন্য কি চাইতে পারে? জানি না, বলেন না, এটাই হতে পারে মনে হচ্ছে। ভাইরা